নমস্কার বন্ধুরা, আমি ডক্টর অর্জুন সাধুখা। আজ আলোচনা করব খুবই সাধারণ কিন্তু কষ্টদায়ক রোগ কিডনি স্টোন, এবং এক্ষেত্রে আমি জানাবো কিডনি স্টোন কি, এর কারণ, উপসর্গ, এবং সেই সঙ্গে জানাবো কিডনি স্টোনের বেস্ট কতকগুলি হোমিওপ্যাথিক ওষুধের কথা। আর সেই সঙ্গে আপনাদেরকে অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, তার কারণ এই ভিডিওতে আমি এগুলি ছাড়াও আপনাদেরকে জানাবো কিডনি স্টোন প্রতিরোধের গুরুত্বপূর্ণ কিছু টিপস। তো আসুন প্রথমে জেনে নিই কিডনি স্টোন কি। কিডনি স্টোন হলো কিডনি বা মূত্রনালীর ভিতরে তৈরি হওয়া শক্ত খনিজ ও লবণের স্ফটিকজাত গঠন। এগুলি ছোট বালির মতো হতে পারে, আবার বড় আকারেরও হতে পারে। এগুলি প্রস্রাবের স্বাভাবিক প্রবাহকে বাধা দেয় এবং সেই সঙ্গে তীব্র ব্যথা তৈরি করতে পারে। এবার জানাই এর কারণগুলি কি কি। কিডনি স্টোন তৈরি হওয়ার প্রধান কারণগুলি হলো শরীরে ক্যালসিয়াম, ইউরিক অ্যাসিড বা অক্সালেট বেশি থাকা, পর্যাপ্ত জল পান না করা, বেশি লবণ, প্রোটিন বা অক্সালেট যুক্ত খাবার খাওয়া, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, কিছু ওষুধ বা হরমোনজনিত অসুবিধা, এবং এছাড়াও বংশগত কারণেও কিডনি স্টোন হতে পারে। বন্ধুরা, এবার জানাই কিডনি স্টোন কত ধরনের হয়ে থাকে। কিডনি স্টোনের বিভিন্ন ধরন আছে, যেমন ক্যালসিয়াম অক্সালেট স্টোন, ইউরিক অ্যাসিড স্টোন, স্ট্রুভাইট স্টোন ও সিস্টাইন স্টোন। এই সবগুলি স্টোনের গঠনের কারণ কিছুটা কিছুটা করে আলাদা হয়। এবার সরাসরি চলে আসব লক্ষণ বা সিমটমে। কিডনি স্টোনের প্রধান লক্ষণগুলি হলো কোমর বা পিঠের এক পাশে তীব্র ব্যথা, যা কুঁচকি ও নিচের দিকে ছড়ায়। এছাড়া প্রস্রাবে রক্ত আসা, প্রস্রাবে জ্বালা বা ঘন ঘন প্রস্রাবের বেগ, বমি বমি ভাব বা বমি হওয়া, কিছু কিছু ক্ষেত্রে জ্বর বা ঠান্ডা লাগা। বন্ধুরা, এবার বলি কিভাবে বুঝবেন যে আপনার কিডনি স্টোন হয়েছে, অর্থাৎ কোন কোন পরীক্ষার মাধ্যমে এটি ডায়াগনোসিস করা যায়। বন্ধুরা, কিডনি স্টোন আছে কিনা তা জানতে আপনি প্রথমত করতে পারেন আল্ট্রাসোনোগ্রাফি বা ইউএসজি, নন কন্ট্রাস্ট সিটি, কেইউবি স্ক্যান। কিডনি স্টোন শনাক্ত করার এটা সবচেয়ে নির্ভুল প্রসেস। এছাড়াও আপনি করতে পারেন ইউরিন পরীক্ষা, সেই সঙ্গে রক্তের ক্যালসিয়াম ও ইউরিক অ্যাসিড লেভেল জানা দরকার। বন্ধুরা, এবার জানাই কিডনি স্টোনের ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট টিপস বা কি ধরনের খাদ্যাভ্যাস ও জীবনধারা আপনার মেনটেন করা উচিত। বন্ধুরা, আপনি যত বেশি বেশি পরিমাণ জল পান করবেন, তত মূত্র আপনার পাতলা হবে এবং সেই সঙ্গে স্টোন হওয়ার সম্ভাবনাও কমবে। অতিরিক্ত লবণ, রেড মিট, অক্সালেট সমৃদ্ধ খাবার যেমন পালং, বিট, বাদাম ইত্যাদি খাওয়া বা গ্রহণ করা নিয়ন্ত্রণ করুন। স্থূলতা কমান, নিয়মিত ব্যায়াম করুন। বন্ধুরা, এবার আসি কিডনি স্টোনের ক্ষেত্রে ব্যবহৃত লক্ষণ, পোটেন্সি ও গ্রহণ করার নিয়ম সমেত বিশেষ কতকগুলি বেস্ট হোমিওপ্যাথিক ওষুধের কথায়। যদি বাঁ দিকের কিডনি বা ইউরেটারে তীব্র ব্যথা থাকে, যদি প্রস্রাবে বালির মতো পদার্থের তলানি পড়ে, তাহলে সেক্ষেত্রে আপনাকে গ্রহণ করতে হবে বারবেরিস ভালগারিস। বন্ধুরা, বারবেরিস ভালগারিস প্রায় সব ধরনের কিডনি স্টোনের ক্ষেত্রেই একটি বিশেষ উপযোগী হোমিওপ্যাথিক ওষুধ। বন্ধুরা, কিডনি স্টোনের সমস্যায় বারবেরিস ভালগারিস আপনি গ্রহণ করবেন মাদার টিনচারে, হাফ কাপ জলে 20 ফোঁটা দিয়ে দিনে 4 বার। বন্ধুরা, যদি আপনার ইউরিনারি ক্যালকুলাস হয়ে থাকে, প্রস্রাবের পরিমাণ কম হয় এবং যদি বারবার এই রকম পাথর তৈরি হওয়ার প্রবণতা থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে গ্রহণ করা উচিত হাইড্রেনজিয়া মাদার, হাফ কাপ জলে 20 ফোঁটা দিয়ে দিনে 3 বার। যদি প্রস্রাবের শেষে তীব্র ব্যথা থাকে, ঘন ঘন প্রস্রাবের বেগ থাকে, তাহলে সেক্ষেত্রে গ্রহণ করা উচিত ক্যান্থারিস। বন্ধুরা, ক্যান্থারিস কিডনি স্টোনের এমন লক্ষণে আপনাকে গ্রহণ করতে হবে 30 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 3 বার। কিডনি স্টোনের ধরন, যদি ইউরিক অ্যাসিড স্টোন হয়ে থাকে, যদি ডান দিকের কিডনিতে ব্যথা থাকে, যদি প্রস্রাবে রক্ত দেখা যায়, তাহলে সেক্ষেত্রে বন্ধুরা আপনাকে গ্রহণ করতে হবে অসিমাম ক্যান 30 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 3 বার। যদি ডান দিকের কিডনিতে ব্যথা থাকে এবং সেই সঙ্গে যদি গ্যাস ও হজমের সমস্যা থেকে থাকে, রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে গ্রহণ করা উচিত লাইকোপোডিয়াম। বন্ধুরা, এমন সমস্যায় লাইকোপোডিয়াম আপনাকে গ্রহণ করতে হবে 30 পোটেন্সিতে 2 ফোঁটা করে প্রত্যহ সকালে খালি পেটে। প্রতিবার প্রস্রাব করার সময় যদি আপনাকে চাপ দিয়ে প্রস্রাব করতে হয় এবং তথাপি যদি আপনার প্রস্রাব না হয়, এই রকম লক্ষণযুক্ত কিডনি স্টোনের সমস্যা, বন্ধুরা আপনাকে গ্রহণ করতে হবে প্যারিরা ব্রাভা। এমন সমস্যায় প্যারিরা ব্রাভা আপনাকে গ্রহণ করতে হবে মাদার টিনচারে, হাফ কাপ জলে 20 ফোঁটা দিয়ে দিনে 3 বার। পরিশেষে বলি, কিডনি স্টোন একটি অত্যন্ত কষ্টদায়ক সমস্যা, কিন্তু যেহেতু
হোমিওপ্যাথির মাধ্যমে এর সম্পূর্ণ আরোগ্য সম্ভব। তাই যদি আপনি কিংবা আপনার পরিচিত কেউ কিডনি স্টোনে ভুগে থাকেন, তাহলে দেরি না করে চিকিৎসা শুরু করুন। বিস্তারিত জানতে ও ব্যক্তিগত পরামর্শ তথা শুল্কযুক্ত ট্রিটমেন্ট নেওয়ার জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। আমি ডক্টর অর্জুন সাধুখা আপনাদের পাশে আছি হোমিওপ্যাথির মাধ্যমে প্রাকৃতিক ও স্থায়ী আরোগ্য দেওয়ার জন্য। তো বন্ধুরা, আজ আমি সম্পূর্ণ এই ভিডিওতে কিডনি স্টোনের কারণ, উপসর্গ ও তার বেস্ট হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে জানালাম। আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন এবং শেয়ার করে দিন আপনার সেই প্রিয় বন্ধুটির কাছে যার এই ভিডিওটি দেখা একান্তই আবশ্যক বলে আপনার মনে হয়। এবং সেই সঙ্গে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানান আমাকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর ভবিষ্যতে স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সমৃদ্ধ এমন আরো ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কোনো অন্য রোগ এবং তার কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধগুলির কথা নিয়ে। পরিশেষে জানাই, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।